আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে, তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব শিক্ষা প্রতিষ্ঠানে কি শেখানো হয়, কি শেখানো দরকার। দেখুন, জীবন জীবিকার জন্য যে প্রশিক্ষণের দরকার, সেই প্রশিক্ষণ নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থাকাটা জরুরি এবং আবশ্যক। যেমন ব্যবসা করার জন্য হিসাব, তারপর জ্ঞান, এরপর ভাষা শিক্ষার জন্য অক্ষর জ্ঞান, এই সমস্ত বিষয়াদি জানার জন্য অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান দরকার। আল্লাহর বিধান জানার জন্য ভাষার দরকার। ভাষার জ্ঞান অবশ্যই থাকতে হবে। এই ভাষা, একজনের কথা, একজনের ভাষা আরেকজন যেন বুঝতে পারে, সেই পরিবেশগত দিক, সেই বিষয় অবশ্যই আমাদেরকে অর্জন করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, আল্লাহর বিধানে, রাসূলের হাদিসে যে বিধান দিয়েছেন, এই বিধান জানার জন্য, তারপর মানার জন্য যে ব্যবস্থা তিনি রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই ব্যবস্থার বিনিময় গ্রহণ করতে নিষেধ করেছেন। একটা দিক হচ্ছে দুনিয়াবি স্বার্থ, এটা হচ্ছে টাকা পয়সা ইনকাম করার যে একটা ব্যবস্থা, অর্থাৎ কর্মব্যস্ততা, জীবন জীবিকার জন্য। যেমন সূরা মুজাম্মিলের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রসুলকে যে দিনের বেলায় তো থাকে আপনার বহু কাজ, অনেক কাজ, তাকে নির্দেশ করা হয়েছে সে যেন রাতের কিছু অংশ বাদ দিয়ে ইবাদতে মগ্ন থাকে, অর্থাৎ সালাতে দণ্ডায়মান থাকে, আল্লাহর বিধান চর্চা করার জন্য, এই কোরআন পড়ার জন্য সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মুজাম্মিলের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলা হয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য। সূরা বাকারার 45-46 নম্বর আয়াতে বলা হয়েছে প্রার্থনা করার জন্য। এই বিষয়াদিগুলো আমি এই জন্যই বলেছি যে দেখুন, যে পুস্তকাদি লেখা হয়েছে, যে পুস্তক, যে বই, যে জ্ঞান অর্জন করার জন্য যে মাধ্যমটি ব্যবহার করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলি জানার জন্য, বোঝার জন্য অবশ্যই জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজন আছে। সেটি দুনিয়ার স্বার্থ, দুনিয়ার জন্যেই।
টাকা পয়সা উপার্জন করার জন্য কর্ম করে জীবন জীবিকা চালিয়ে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহর বিধান চর্চা করে আল্লাহর বিধান মানুষকে বলে, মানুষকে শিক্ষা দিয়ে এর এর বিনিময়ে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। এটা আপনারা সকলেই জানেন, প্রায়ই জানেন, এবং মানুষ এগুলি জানে, কিন্তু যারা গ্রহণ করছে বিনিময় তারা এর গোপন করছে বিষয়াদিগুলি। এই পুস্তকাদির মধ্যে অন্যতম একটা পুস্তক হয়েছে, সেটি হচ্ছে বুখারী শরীফ। এরকম আরও অনেক শরীফ আছে। তো এই বুখারী শরীফের মধ্যে কি আছে? এই বুখারী শরীফটা নিয়ে আমাদের মধ্যে যত গণ্ডগোল। এই বুখারী শরীফ মানুষকে শিক্ষা দেয় তা একেবারে মারাত্মক বিষয়, যেগুলি রাসূলের নামে শিক্ষা দেয়, যে রাসূল বলেছে। এই বুখারী শরীফ শিক্ষা দেয় যে রাসূলের সঙ্গী সাথী যারা ছিল তাদের নাম, তাদের পরিচয়, তাদের কথা। যেমন আবু বকর, আলী, উসমান, ওমর, আবু হুরায়রা, আয়েশা, খাদিজা, হাসান, হুসাইন, ফাতেমা, এই ধরনের আরও অনেক বহু নাম ব্যবহার করা হচ্ছে এই বুখারী শরীফ নামক কিতাবে। বুখারীর কিতাব অর্থাৎ বুখারী সাহেবের এই লিখিত কিতাবে এই নামগুলি নামকৃত ব্যক্তিদের পরিচয় তুলে ধরা হয়েছে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের সঙ্গী সাথী। দেখুন কতটা আল্লাহ প্রদত্ত, রাসূলের বিধান বিরোধী, রাসূলের বাণী বিরোধী, রাসূলের হাদিস বিরোধী। দেখুন রাসূলের হাদিস হচ্ছে এই কোরআন, সম্মানিত রাসূলের বাণী, সূরা হাক্কার 40 নম্বর আয়াত। এটি চারটিখানি কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কসম খেয়ে বলেছেন, তোমরা যা দেখো আর যা দেখো না উভয়ের কসম, এটি সম্মানিত রাসূলের বাণী। এই কোরআনের, এই রাসূলের এই বাণীতে, এই হাদিসে কোথাও খুঁজে পাবেন না যে বুখারী সাহেবের কিতাবে বর্ণিত যে নামগুলি উল্লেখ করা হয়েছে, রাসূলের সাহাবীদের নাম, এই নামগুলি রাসূলের এই বিধানে, এই কোরআনে, রাসূলের এই হাদিসে কোথাও খুঁজে পাবেন না এই নামগুলি। অথচ এই নামকৃত ব্যক্তিদের দোহাই দিয়ে বলা হচ্ছে যে এগুলি রাসূল বলেছে, রাসূল করেছে, রাসূলের সঙ্গী সাথী তারা ছিল। এদের বর্ণনা দিয়ে বুখারী সাহেব যে কিতাব লিখেছে, এরকম আরও হাজারো কিতাব এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ানো হচ্ছে, আর মানুষের কাছ থেকে বিনিময় গ্রহণ করা হচ্ছে, নেওয়া হচ্ছে। শিক্ষা দিচ্ছে কি? ধর্মীয় বিধান, আল্লাহ প্রদত্ত বিধান, রাসূলের হাদিস, রাসূলের বিধান। কত বড় ভুয়া কাজটি তারা করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। তো কোরআন অ্যান্ড কাবা এর আলোচক মাহবুবুল্লাহ যশোরী সাহেব প্রায়ই বলে থাকেন যে ধর্মের খোয়ার, এই প্রতিষ্ঠানগুলিকে বলা হচ্ছে ধর্মীয় খোয়ার। এখানে মানুষকে ধর্ম শিক্ষা দিচ্ছে, অথচ এই ধর্মটা ওই ধর্মের মতোই, যে ধর্মগুলি মানুষ আবিষ্কার করে নিয়েছে। যেমন ধর্ম আবিষ্কার করেছে খ্রিস্টানেরা, যেমন ধর্ম আবিষ্কার করেছে ইহুদিরা, যেমন ধর্ম আবিষ্কার করেছে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারারা।
তারা ধর্ম আবিষ্কার করেছে। এই জন্যই বলেছি যে তাদের এই ধর্মীয় বিধান আল্লাহ প্রদত্ত রাসূলের হাদিসে নাই, রাসূলের এই বাণী এই কোরআনে নাই। সেই জন্যই বলছি এগুলি হচ্ছে তাদেরই ধর্মের মতো, যেই বিষয়াদিগুলি কোরআনে নাই, আল্লাহর প্রদত্ত বিধানে নাই, রাসূলের হাদিসে নাই। সেই জন্যই বলছি তারা সেগুলি তাদেরই মতো করে আবিষ্কার করে নিয়েছে। এর কোনো দলিল এই কোরআন থেকে দিতে পারবেন না যে তারা রাসূলের সাহাবী সঙ্গী সাথীর নাম এগুলি ছিল আবু বকর, ওমর, আলী, উসমান, আবু হুরায়রা, এরকম আয়েশা, খাদিজা, ফাতেমা, এরকম অনেক। তারপরে রসুলের পিতামাতার নাম কিচ্ছু নাই কোরআনে। কোরআনে আছে তার সাথে ছিল যে সে এক ব্যক্তিকে লালন পালন করেছে, তার নাম ছিল জায়েদ, এবং তার স্ত্রীর নাম ছিল জয়নব। তাদের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে এই কারণেই যে মানুষ যেন তার নিজের সন্তান ছাড়া অন্য কোনো সন্তানকে নিজের বলে গ্রহণ না করে। এই জন্যই বলা হয়েছে, এই উল্লেখ করা হয়েছে। তো আপনারা বুঝতেই পেরেছেন যে বুখারী শরীফ নামক যে কিতাব, এই কিতাব কোরআনের ব্যাখ্যা দিবে তো দূরের কথা, কোরআনকে ভুলভাবে উপস্থাপন করার জন্যেই এই কিতাব নাজিল করা হয়েছে, তৈরি করা হয়েছে। কোরআনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই, ভিন্নভাবে উপস্থাপন করার জন্যই একটা নীল নকশা, ষড়যন্ত্রের একটা নীল নকশা এই বুখারী সাহেবের মতো এরকম হাজারো কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন যে তাদের জন্য ধ্বংস যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।